আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা দিতে পারি নাই, কাঁদছি। শুধু একদিন কাঁদে নেই, 1 সপ্তাহ কাঁদছি। ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে 2 জন আজনবীর জন্য, সাধারণ মানুষের জন্য 2 জনের জন্য জীবনে কাঁদছি। শরীফ ওসমান হাদি, কলিজায় ইমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে। শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছ। যুবক চেয়েছিল শুধুই ঢাকা 8 আসনের এমপি হইতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে। তার কলিজায় ইমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাভার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ইমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। কটা ছিল বলেন, কটা? কি কি ছিল? ইমান, কোরআন, দেশপ্রেম। বলেন, ইমান, কোরআন, দেশপ্রেম। ইমান ছিল, কোরআন ছিল, তার কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল? ইমান ছাড়া না ইমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ইমানের সাথে যদি কোরআনও থাকে, আর ইমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোনো মিটিংয়ে যেন আপনাদের জামাত ছুটে না যায়। না, এটা সবাইকে বলছে, কেউ নিজেকে নিয়ে না। যদি মনে হয় আমার দেখে কইছে কি, তোমার একথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমার জোহরের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, একথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন, তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা, সেও যেমন টিকে নাই, তুমিও টিকবে না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর, সেও যেমন টিকে নাই, তুমিও টিকবে না। অতএব মালের দম, মালের বড়াই আমার সাথে হবে না। বলে কি, তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কি বলছে বলেন, 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 কি বলছে? তোমার মালের বড়াই কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তার 5ই আগস্ট যাওয়ার সময় শেষবেলা বলেছিল, তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজি 5ই আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি, তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি করছে এমনি কর। সুবহানাল্লাহ, আল্লাহ করছেটা কি? যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেতে এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে। আমি তা আমার পড়া ছিল। আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি তুই কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। 2-4টা মাল যদি হয়ে যায়, বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কয়, জি আস্তে কয়, বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায়, ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায়, মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায়, তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন, তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু
ওয়া মা কাসাব। আল্লাহ মা কোন সূরা? সপ্তাহ হাফেজ মাশাআল্লাহ। সূরা লাহাব দেখছেন নি কারবার পড়ার লগে লগে বুঝে। বলেন তো দেখি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু, 832 ভরি স্বর্ণ রেখে গেলেন। এখন এই স্বর্ণগুলো আল্লাহু আকবার কবীরা বাঁচাতে পারে নাই। ওগুলো রাখছিল কি লেগা? বিপদে কাজে আসবে। কথা কয় না? স্বর্ণগুলো রাখছিল কি লেগা? এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে? আশ্চর্য কথা। কি হারাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস? আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয়, আগুনে আরো কি দেয় বলেন? তেল দেয় না, মোবিল দেয়। মোবিল হারাম মাল ধ্বংসের মধ্যে আরো কি দেয়? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি, টাওয়ার বানিয়েছি, আমি তো মাল খরচ করেছি, আমি তো বিদেশে 3টা বাড়ি বানিয়ে রেখেছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, পড়েন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি, আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, আমি তো বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি, আমি তো বাংলাদেশের ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি, প্রয়োজনের সময় কাজে লাগবে। রব্বে কারীম বলেন জিনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এক যাররাও কাজে আসবে না। আহলাকতু মালাল লুবাদা, পড়েন আহলাকতু মালাল লুবাদা। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন হারাম 40 বছর, হারাম মাল 40 বছরও টিকে না, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 700 বছরেও শেষ হয় না। কি হয় 40 বছর হয়েছে না 16 বছর? ভিশন 41, ভিশন কি? ভিশন 41। ও বাপ রে বাপ, কি হয়? আহলাকতু মালাল লুবাদা ইয়াকুলুল আহলাকতু মালাল লুবাদা, না বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন আবার বলেন হারাম দিয়ে কিছু হবে না।